করছস, কাজ হবে নাকি? আল্লাহ বলছেন নট, কোনো কাজ হবে না। স্পষ্ট আল্লাহ বলছেন ওমাইয়া বিতাগি গয়রিল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আপনি অস্বীকার করতে পারবেন না। আয়াত সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত বার করেন। সূরা আল ইমরান 85 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট দলিল দিয়া বলতেছেন, এই সাবধান, এই মাতাব্বর সাবধান, এই নামাজি তুমি নামাজি পড়াই দেখাও, এই রোজাদার তুমি রোজাদার পড়াই দেখাও, তোমার উপর যাকাত ফরজ তুমি যাকাত কেন দাও নাই, তোমার আশেপাশে গরিব না খায় মরে যায় তুমি কেন দেখো নাই, সাবধান আমার আল্লাহর কাছে আসতে হবে। ওই হাযযিরকুল্লাহু নাফসা ওয়া ইলাল্লাহিল, সাবধান আল্লাহ ওই হাযযিরকুল্লাহু নাফসা, আমার নফসের ব্যাপারে সাবধান, ওয়া ইলাল্লাহিল মাসির, আমার কাছে 60 বছর হোক 70 বছর হোক 100 বছর হোক পরে আমার কাছে এমন চিৎপাটাং হয়ে থাকবেন, মুখের মধ্যে পানি খাওয়াই দিবে, দুধ খাওয়াই দিবে, তারপরও গিলতে পারবেন। আল্লাহ স্পষ্ট বলতেছে সাবধান, এই কিসের মাথা বগরি করিস, নমরুদ ফেরাউন সব আমি ধ্বংস করে দিস। হ্যাঁ, নমরুদ ফেরাউন কি করছি, এটা দুনিয়াটা তো একটা মশা দানার মতো না আল্লাহর কাছে, কখন যে কি করে দিবে বলা যাবে? স্পষ্ট। অনেক ধর্মের ভাইরা বলে যে দিনের কথা বলবো, দিনের কথা বলবো। আচ্ছা ভাই, দিন শব্দ কি বলেন দেখি? জিন্দা শব্দ তো হলো, দিন শব্দ তো জীবন ব্যবস্থা। আপনি কবরের বয়ান করেন আর আসমানের বয়ান করেন, কিন্তু দুনিয়ার বয়ান কেন করেন না? সুৎখোর ঘুষখোরের বয়ান কেন করেন? আল্লাহ পাক ওই কথাই বলতেছেন, ওয়ামাই আবতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক স্পষ্ট বলছেন, ওয়ামাই আবতাগিল ইসলাম, ইসলাম ছাড়া যদি যত রকমের ধর্ম আছে, মানে জীবন ব্যবস্থা আছে, আমি আল্লাহ ফালাই ইউকবালা মিন, কোনো কিছুই কবুল করব না। এবং কিয়ামতের দিন ওই সমস্ত লোকেরা হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে। যখন আপনি চাকরির জন্য যাবেন, চাকরি যদি না হয়ে যায় তাহলে কি হাই হাই কোম্পানির ম্যানেজার, খালি ঘুরেই বেড়াবেন। খালি কি করবেন? ঘুরেই বেড়াবেন। আপনার দ্বারা কোনো কাম হবে না। কিয়ামতের দিনও ওরকম বাটন খায়া যাবেন। কত রকমের খাইছেন আল্লাহ রাসূল। কিয়ামতের দিন গরিবের কাতারে দাঁড়াবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি গরিবের কাতারে কেন দাঁড়াবেন? আপনি তো ইচ্ছা করলে অনেক কিছু নিতে পারেন। আল্লাহকে যদি বলেন যে আল্লাহ আমার পাহাড় স্বর্ণ বানায় দাও, সাথে সাথে আল্লাহ পাহাড় স্বর্ণ বানায় দিবেন। জিবরাইল আমিন বললেন যে আপনি যদি যা চাবেন আল্লাহ তাই তো আপনাকে দান করবেন, আপনি কেন গরিবের কাতারে দাঁড়াবেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিষ্ণু নবীজি এক কথা বললেন যে কিয়ামতের দিন গরিবের কাতারে এই করে আমি দাঁড়াবো। গরিবরা বড় লোকের কাছে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। ওদের হিসাব আছে না নাই? একতলার হিসাব, দোতলার হিসাব, তিনতলার হিসাব, 10 তলার হিসাব, খাবার হিসাব, আশেপাশের লোক না খায় মরে গেছে ওদের হিসাব দিতে দিতে বাটন খাইতে খাইতে 500 বছরের নিতে শেষ। বাকি তো আছে, বাকি বোধহয় নাই আর। আল্লাহ স্পষ্ট বলতেছেন, ওয়ামাই আবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ মানে ইসলাম বাদ দিয়া যত রকমের জীবন ব্যবস্থা আছে, মানে কি দুনিয়ার পথে, মানে কি দোলনা থেকে কবর পর্যন্ত যত রকমের আছে আইন নিয়ম কানুন, সবগুলাই তোমাকে মানতে হবে। এটার নাম হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা বাদ দিয়া বাকি যদি জীবন ব্যবস্থা করেন, ফালাই ইউকবালা মিন, কখনো কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং কিয়ামতের দিন তুমি ক্ষতিগ্রস্ত কাঠগড়ায় দাঁড়াবা। এটা কি আমার মুখের কথা নাকি? আল্লাহ সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। বাড়ি যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন শরীফ পড়তে পারেন খুলবেন, যারা বাংলা পড়তে পারেন বাংলায় তরজমা দেখবেন যে আল্লাহ তাআলা এখানে কি লিখছে। অত বোঝার দরকার নাই, খালি বাংলাটা দেখবেন, স্পষ্ট ভাবে দেখবেন। আল্লাহ পাক দলিল লিখছেন, ইসলাম বাদ দিয়ে যত রকমের ধর্ম খণ্ড আছে, যত রকমের কিছু আছে, সব কিছু আমি আল্লাহ কিয়ামতের দিন নট করে দিব। আল্লাহ স্পষ্ট বলতেছে। এটা কি আমার মুখের কথা নাকি? আল্লাহ কোরআনে বলতেছেন, ওমাই আবতাগিল ইসলাম দীনান, তার মানে কি? আল্লাহু আকবার। জঙ্গলের মধ্যে বাঘ আছে না নাই? বাঘ থাকে খাঁচার ভিতরে আর ছাগল থাকে খোলা। ছাগলকে প্রশ্ন করা হলে, ছাগল তো শক্তি নাই, দুর্বল, তোকে যদি আমি একটা ঘাড় মটকায় দেই তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ওই ছাগল বলতে চাই সর্বনাশ করে কি, যদি আমার ঘাড় মটকাবি, আমার একজন মালিক আছে, যদি খালি টের পায় তোর হাড় হুড্ডা ভাঙি ঘুরা ঘুরা। তার মানে কি আমরা ছাগলের জাত? আমাদের একজন মালিক আছে যে কয় বড় আমাদের সঙ্গে ষড়যন্ত্র করেন, কিন্তু আমাদের একজন মালিক আছে, যখন ধরবে জায়গা মতো সাইজ করে একদম মরিচ বাটা করে দিবে।
মন বাটা করে দিবে, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ সব করে থাকবে, কিন্তু আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, আপনার কোনো চিহ্ন। আল্লাহ স্পষ্ট বলতেছেন, সদা সাবধান, আমার আল্লাহর ব্যাপারে সাবধান, ওয়াইলাল্লাহিল মাসির, আমার আল্লাহর কাছে আসতে হবে। আপনার বয়স মনে করেন যে 60 বছর, 60 বছর আগে কোথায় ছিলেন আপনি? তারপরে কোথায় যাবেন? আপনার হুঁশ জ্ঞান ঠিক আছে না নাই? রুহু জগৎ থেকে আর আমের পেটে আসছিলেন, রুহু জগতে আপনার খান খরচ দিছিল কে? মায়ের পেটে যখন ছিলেন তখন খান খরচ দিছিল কে? তখন সর্দি কাশি জ্বরের চিকিৎসা করছিল কে? আর দুনিয়ার মধ্যে আসে হাইজাকারের মতো চলেন, রাজাকারের মতো চলেন, ডাকাতের মতো মানুষের লুটপাট করে জিনিস খান। আপনার কি সাবধান লাগে না? আল্লাহ বলছেন সাবধান, ওই হাজির কোলা নাফসা, আমার নফসের ব্যাপারে সাবধান, ওয়া ইলাল্লাহিল মাসির, কারণ আমার আল্লাহর কাছে তোমাকে আশা লাগবে না, মনে হয় চাওয়া লাগবে না। আল্লাহ বলে সাবধান, কারণ দিন জীবন ব্যবস্থা আল্লাহ বলছে ওমাইয়া বাতাবি গায়রুল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওমাইয়া বাতাবি মানে কি, যে ব্যক্তি চায় গ্রহণ করে গায়রুল ইসলাম দীনান, ইসলাম বাদ দিয়া কোন ধর্ম, তার মানে কি জীবন ব্যবস্থা, ফালা ইউকবালা মিন, তার দোয়া রোজা হজ যাকাত কিচ্ছু কবুল হবে না। তারা কি হবে কিয়ামতের দিন? আল্লাহ বলেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কিয়ামতের দিন হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে যাবে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তর কাতারে দাঁড়াবে। এটা কি আমার মুখের কথা নাকি? আমি বারবার করে একটা আয়াত করে উঠতে পারতেছি, আপনারা দেখেন, মিলাই দেখেন কোরআন শরীফে সূরা আল ইমরান, বাড়িতে যা দেখবেন, খুলে দেখবেন, সূরা আল ইমরান 85 নম্বর আয়াত। স্পষ্ট ভাবে আল্লাহ দলিল লিখে দিচ্ছে যে ইসলাম বাদ দিয়া যত রকমের দণ্ড কাণ্ড, যত রকমের আইন নিয়ম কানুন আছে, সবগুলা কিয়ামত দিন নট করে দেওয়া হবে। এবং ওই লোক যদি নামাজ পড়ে যে সারা বছর যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আছে না ভাই এরকম লোক? সুবহানাল্লাহ জানি না নাই, আলহামদুলিল্লাহ জানি নাই, হাকিবা দোয়া জানি না, মুতিবা দোয়া জানি নাই, অথচ ওর পাশের লোক না খায় মরে থাকে, ওটা কোনদিন খবর? দিন কি এই জন্য আসছে বলেন? আপনার সামনে একটা অন্যায় কাজ চলতেছে, একটা রাহাজানি কাজ চলতেছে, আপনি মানুষের জিনিস হাইজাকার লুটপাট করে খাচ্ছেন। হ্যাঁ, মানুষ কোনোদিন কিবা করেন না, অন্যদিন করোনা করেন না, আপনি নামাজে দিয়া কি পার হতে পারবেন কিয়ামতের দিন? আপনারা তো বলেন কোরআন আয়াত কতগুলা বলেন দেখি? 6682টা আয়াত বাদ দেন নামাজের কথা, নামাজের তো 82 বানাইছে, বাকি আয়াত কি এমনি দিছে নাকি? না কানসুল কাওয়ার জন্য, নাকসুল কাওয়ার জন্য দিছে নাকি? ওগুলা কি মানা লাগবে না নাকি? আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে